আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, ফলো দিয়ে পাশে থাকতে পারেন। এখন যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সৎভাবে ব্যবসা বাণিজ্য করবে তাদের বিষয়ে কি বলেছেন এবং যারা অসৎভাবে ব্যবসা বাণিজ্য করবে তাদের বিষয়ে কি বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তিজারু সদিকুল আমিনিন মা'আন নাবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা'i ও সলিহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সৎভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে, যারা দুনিয়াতে সুন্দরভাবে সত্যতার সাথে ব্যবসা বাণিজ্য করবে, যারা খাদ্যে ভেজাল করবে না, দুর্নীতি করবে না, ওজনে কম বেশি করবে না, এই সকল ব্যবসায়ীরা কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক তাদেরকে নবীন সিদ্দিকিন শুহাদা এদের সাথে রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আর যারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দুর্নীতি করবে, যারা খাদ্যে ভেজাল দেবে, ওজনে কম বেশি করবে, তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাত তুজার ইবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মাত্তাকাল্লাহ ওয়া বারাসাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে পাপী রূপে পুনরুত্থান হবে ব্যবসায়ীরা, তবে তারা নয় যারা সৎভাবে ব্যবসা বাণিজ্য করবে, তাদের কথা ভিন্ন। তাহলে বোঝা যায় যে কিয়ামতের দিন সবচাইতে যারা ব্যবসায়ীরা পাপী রূপে পুনরুত্থান হবে, কেননা ব্যবসায়ীরা ওজনে কম বেশি করে, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম বেশি করে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ইযা কালুহুম আও ওয়াজান ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নামা বুউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ পাক বলেন, ধ্বংস হোক ওই সকল ব্যবসায়ীরা যারা কি করে, ওজনে কম বেশি করে। যারা কি করে, যারা যখন দেওয়ার সময় কম দেয় এবং নেওয়ার সময় বেশি নেয়। অনেক ব্যবসায়ীরা আছে যখন ওজন করে তখন ওজনে কম দেয়, আবার যখন কারো কাছ থেকে মেপে নেয় তখন বেশি নেয়। তারা কি বিশ্বাস করে না একদিন তাদের রবের কাছে ওঠা লাগবে, তার রবের কাছে আসা লাগবে, তার রবের কাছে সাক্ষাৎ করতে হবে? তারা কি এটা বিশ্বাস করে না? তারা কি এটা কখনো ভাবে না? অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, ওয়ালামা ইয়ানকুসুল মিকিয়াল আল মিজানা ইল্লা আখাযা বিসসিনিনা ওয়াশাদ্দাতিল মাউনাতি জারু সুলতানা আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা খাদ্যে ভেজাল দেবে, ওজনে কম বেশি করবে, আর তারা দুর্ভিক্ষর ওই জাতি বসবাস করবে এবং এমন একজন শাসক তাদের উপর নিযুক্ত করা হবে যারা তাদের উপর জুলুম অত্যাচার করতে থাকবে। এজন্য আসুন আমরা যেন ব্যবসার ভিতরে কখনো দুর্নীতি না করি, ওজনে কম বেশি না করি, খাদ্যে ভেজাল যেন না দিই। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।